সম্মানিত সুধীমণ্ডলী, আমরা সূরা জুমার উপরে আমাদের আলোচনা এখন শুরু হচ্ছে ইনশাআল্লাহ ধারাবাহিক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমি অভিশপ্ত শয়তান হতে আল্লাহর আশ্রয় কামনা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। রহমানুর রহিম আল্লাহর নামে শুরু করছি। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। পবিত্রতা ঘোষণা করে আল্লাহর, যারা আছে আকাশের মধ্যে, যারা আছে পৃথিবীর মধ্যে। আল মালিকুল কুদ্দুস, তিনি রাজা বাদশাহ, তিনি পবিত্র। আজিজ, তিনি পরাক্রমশালী। আল হাকিম, তিনি মহাকৌশলী। আল্লাহ তাআলা তার পরিচয় এভাবে ব্যক্ত করছেন। আল্লাহর পবিত্রতা হচ্ছে যে আল্লাহর উপরে দেখেন পৃথিবীর কোটি কোটি মানুষ মুশরিক, শিরক করছে। তো এটা মস্ত বড় অপরাধ। এই অপরাধটা আল্লাহ ক্ষমা করবেন না, কোরআনে ঘোষণা করেছেন। সেই হিসেবে আমাদেরকে আল্লাহ সতর্ক করছেন যে আকাশের মধ্যে অগণিত ফেরেশতারা আছে, পৃথিবীর মধ্যে যারা আছে জীবজন্তু গাছপালা সবাই, এরা সবাই ঘোষণা করে যে আল্লাহর শিরক নাই, আল্লাহর অংশীদার নাই, আল্লাহ পবিত্র, তার সন্তান নাই। দেখেন পৃথিবীর কোটি কোটি মানুষ এই মিথ্যার উপরে বিশ্বাস করে যাচ্ছে ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র। তারা কি সংখ্যায় কম? পৃথিবীতে শত শত কোটি। তাহলে এখন এইভাবে উজাইর আলাইহিস সালাম আল্লাহর পুত্র, দেবদেবীরা আল্লাহর কাজে আমাদের সহযোগিতা করবে, এই যে একটা শিরক, পৃথিবীতে কিন্তু অধিকাংশ মানুষ শিরক করে। আর আমরা যারা নামাজি মুসলমান, আমরাও ছোটোখাটো শিরক করি। এই দরগায় গেলে সন্তান হবে, এই দরগায় গেলে রোগ মুক্ত হবে, এইখানে হুজুরে দোয়া করলে আমরা ধনী হয়ে যাব, এই দিঘিতে গোসল করলে রোগ মুক্ত হয়ে যাবে। এই পাগলা মসজিদ দেখেন না, যখন খোলা হয় ক্যাশ বাক্স, কোটি কোটি টাকা পাগলা মসজিদ। এগুলো হলো মানুষের একটা অন্ধবিশ্বাসে মানুষ এগুলো করে। তো আল্লাহ বলছেন যে পবিত্রতা আল্লাহর। এই পৃথিবীর কোটি কোটি মানুষ আল্লাহর বিপক্ষে যারা বলছে আল্লাহর ছেলে আছে, কেউ বলছে ফেরেশতারা আল্লাহর কন্যা, আল্লাহর মেয়ে আছে, উজাইর আলাইহিস সালাম আল্লাহর পুত্র, ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র, দেবদেবীরা আল্লাহর কাছে সাহায্য করবে, আর আমরা কতকে আল্লাহর সাথে আমাদের নিকটে নিয়ে যাবে। কোরবানান আলেহা, অর্থাৎ মধ্যসত্ত্ব ইলাহ, এই ইলাহরা আমাদের আল্লাহর কাছে নিয়ে যাইতে সহায়তা করবে। এভাবেও কিন্তু আমরা শিরক করছি। তো এইটা আল্লাহ তাআলা ঘোষণা করছেন যে এটা তোমরা করো না। তিনি মহা ক্ষমতার মালিক, মহাকৌশলী। হুয়াল্লাযী বাআসা বিল উম্মিয়িনা রাসূলান। আল্লাহর কি বৈশিষ্ট্য তা আবারও আল্লাহ বলছেন, তিনি সেই আল্লাহ বাআসা বিল উম্মিয়িনা রাসূলান, তিনি উম্মিদের মধ্যে রাসূল পাঠালেন। মিনহুম, উম্মিদের মধ্য থেকে। যাদের কাছে পাঠানো হয়েছে তারা উম্মি, আর যাকে রসুল পাঠানো হয়েছে তিনি উম্মি। উম্মিদের মধ্যে উম্মি রসুল পাঠানো হয়েছে। উম্মন মানে মা, মায়ের পেট থেকে একটা সন্তান ভূমিষ্ঠ হলে কি কিছুই বোঝে না, ওই রকম যারা কিছুই বোঝে না তাদেরকে উম্মি বলা হয়। তাহলে আল্লাহর এই দৃষ্টিকোণে আরবে কিন্তু অনেক শিক্ষিত লোক ছিল, অনেক বড় বড় কবি ছিল, কিন্তু আল্লাহ সবাইকে উম্মি বলেছেন। তার কারণ হলো আসমানি কেতাবের জ্ঞান যারা রাখে না তারা উম্মি। সে যত জ্ঞানের অধিকারী হোক, যদি আসমানি কেতাবের জ্ঞান না রাখে তারা উম্মির মধ্যে গণ্য। আপনি একটা ডক্টরেটকে জিজ্ঞাসা করেন যে আপনার জীবনের পরিচয় দেন তো, আপনার জীবনটা বলেন, আপনার জীবনটা কি, শুরু থেকে শেষ পর্যন্ত আপনার জীবনের পরিচয়টা দেন, বলেন পারবে তারা? একটা মানুষের জীবন থেকে শেষ পর্যন্ত কি, তোমার জন্ম কোথার থেকে আসে, সেখান থেকে তোমার দুইটা জন্ম, দুইটা মৃত্যু, দুইটা বরজাক, এরপরে তোমার এই যে পরিবর্তন, এই পরিবর্তন হতে হতে তুমি এমন একদিন একটা স্থানে উপনীত হবে, সেখানে তোমার পরিবর্তন সমাপ্ত হয়ে যাবে। মানুষের জীবনের পরিচয়। মানুষের জীবনের উদ্দেশ্য কি? জীবনের উদ্দেশ্য হলো গোলাম হওয়া।
এই যে ইমাম সাহেবরা নামাজে পড়লেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, গোলাম হও ভেসতে যাও। তাহলে জীবনের উদ্দেশ্য হলো বড় কিছু লাভ করা। তো জান্নাতের চাইতে বড় কিছু নাই, এর চাইতে বড় পুরস্কার কিছু নাই। কাজে এই বড় পুরস্কার লাভ করার একমাত্র উপায় আল্লাহর গোলাম হওয়া। তাহলে জীবনের উদ্দেশ্য হলো আল্লাহর গোলাম হওয়া। এটা দেখেন, একটা যত ডিগ্রিধারী লোক হোক, যদি সে আসমানি কেতাবের সাথে খবর না থাকে, এই কথাটা বলতে পারবে না যে জীবনের উদ্দেশ্যটা কি। জীবনের উদ্দেশ্য আমি একটা 10 তলা বিল্ডিং করে মরবো, জীবনের উদ্দেশ্য আমি একটা কারখানা করে মরবো, এটা আমি করব। এইরকম মানুষ কিন্তু অনেকটা জীবনের উদ্দেশ্য হিসেবে নির্বাচন করে থাকে। কিন্তু প্রকৃতপক্ষে জীবনের উদ্দেশ্য হলো গোলাম হওয়া। তুমি গোলাম হইলে তোমার যে অ্যাচিভমেন্ট, তুমি যেটা লাভ করবে, এটা পৃথিবীতে তুমি আর কোনো পরিশ্রম করে এটা লাভ করতে পারবে না। আল্লাহর গোলাম হলে তুমি যেটা অর্জন করবে, এইটা কোনো পরিশ্রম করে তুমি আর অর্জন করতে পারবে না। একমাত্র আল্লাহর গোলাম হইলেই এই অর্জনটা তোমার আসবে। জান্নাত, অনন্তকালের জীবন, অনন্তকালের সুখ, অসাধারণ সুখ শান্তির বাড়িঘর, জীবনযাপন। তা আল্লাহ বলেন তিনি উম্মিদের মধ্যে উম্মি রসুল পাঠিয়েছেন। তিনি কি করছেন? ইয়াতলু আলাইহিম আয়াতিহি, তিনি তেলাওয়াত করেছেন তাদের উপরে আমার আয়াতগুলি। তেলাওয়াত কথার অর্থ হলো আয়াতগুলি পড়েছেন এবং বুঝিয়ে বলেছেন। কেরাত, তেলাওয়াত, তাফাক্কু। কোরআন শিক্ষার 3টে স্তর। কেরাত হলো পাঠ, ইমাম সাহেব নামাজে পাঠ করলে এটা কেরাত, আর আমি যেটা করছি এটা তেলাওয়াত। আর তাফাক্কু হচ্ছে এর চাইতেও গভীর জ্ঞান অর্জন করা, যে জ্ঞানের ফলে একটা লোক ফেকা শাস্ত্র রচনা করতে পারে। এই তাফাক্কু শব্দ থেকে ফেকা, বিশুদ্ধ জ্ঞান, গভীর জ্ঞান। তো ইয়াতলু আলাইহিম আয়াতিহি, এই রসুল কি করতেন? তেলাওয়াত করতেন তাদের উপরে আল্লাহর আয়াতগুলি। ওয়ু জাক্কিহিম, এবং তাদেরকে পবিত্র করতেন। পবিত্র করা হলো ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, আল্লাহ বলে মোশরিকরা নাপাক। এখন এই মোশরিকদেরকে পাক করতে হবে। কিভাবে? এরা লা ইলাহা ইল্লাল্লাহ বললে মোশরিকরা পাক হয়ে যাবে। মোশরিককে আপনি এক নদীর পানি দিয়ে গোসল করলে মোশরিক পাক হবে না। মোশরিক পাক হবে লা ইলাহা ইল্লাল্লাহ বললে। এই যে জাক্কিহিম। আর আমরা মোমেন, আমাদের উজবেস্তান যা, আমাদের গোসল ইত্যাদি, এটা তো আমাদের স্বাভাবিকভাবে পবিত্রতা। কিন্তু প্রকৃত পবিত্রতা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ বলা, শিরক বর্জন করা। তাহলে একটা মানুষ পবিত্র হয়। তো নবী রসুলদের কাজ ছিল মানুষকে পবিত্র করা। আর কি কাজ? ওয়ু আল্লিমুহুল কিতাব ওয়াল হিকমা, তিনি শিখাবেন তাদেরকে কেতাব এবং কেতাবের আমল। কেতাব পাঠ করা শিখাবেন, মুখস্থ করা শিখাবেন, আর হিকমাত হলো এরপরে সেটার আমল। আকিমুসসালাতুজ যাকা, এটা পড়ানো হবে, মুখস্থ করানো হবে, শিখানো হবে। তারপরে আমল কেমনে করতে হয় এটাও তিনি শিখাবেন। এটা হলো হিকমা। ওয়ান কানু মিন ক্বাবলু লাফি দালালিন মুবিন, যদিও তারা ছিল ইহার আগে ইতিপূর্বে লাফি দালালিন মুবিন, স্পষ্ট ভুল পথে। এই লোকগুলি স্পষ্ট ভুল পথে ছিল। মক্কার লোকগুলা এরা মুশরিক ছিল, মূর্তি পূজা করত। এই ঘরটা আল্লাহর ঘর তা তারা জানে, এই ঘরটা ইব্রাহিম আলাইহিস সালাম বানাইছেন তাও তারা জানে, কিন্তু তারপর ওই মূর্তিগুলো তারা ওর মধ্যে ঢুকাইত। আরবের লোকেরা তো কখনো আল্লাহ নাই এ কথা বলে নাই, বা সৃষ্টিকর্তা আল্লাহ ছাড়া অন্য কেউ তাও বলে নাই, কিন্তু তারপরও শিরক, এই দেবদেবীর সাথে লাগবে আল্লাহর, এই এলো তাদের কাজ। আমাদের স্বভাব, মানুষ একটা মুসলমান হইলে আপনি কোন পীরের মুরিদ? পীরের মুরিদ না হলে কি মানুষ মুসলমান হয়? তাহলে আপনি আল্লাহকে মানছেন, এরপর আবার কোন পীরের মুরিদ, কোন তরিকায় আছেন আপনি? এই তো প্রশ্ন আমাদের দেশে কমন। এটা এইটা আর মুশরিকদের ওইটা কি ব্যবধান আছে? আপনি কোন পীরের মুরিদ? পিসাব কোন পীরের মুরিদ? সে নিজে কার মুরিদ? কাজে এগুলো সম্পর্কে সতর্ক হতে হবে।
কেউ ভালো কাজ করলে আপনারা তার সমর্থন করবেন, কিন্তু এদের মধ্যে শিরক আছে, সেটা হলো ভয়। কোনো এক সময় অলি আল্লাহর দেশে আল্লাহর দিন প্রচার করেছে। এই যে দেখেন এই শামাকদুম, এভাবে সিলেটের শাহজালাল, তারপরে চিটাগাং বাইজুদ বুস্তামি, এই যে সারা দেশে অলি আল্লাহদের পদাচরণ, এরা কিন্তু আসলে সঠিক দিন প্রচার করেছে, কিন্তু 2-1 পুরুষ পার হয়ে যাওয়ার পরেই এটা তাদের আওলাদ ফাজলদার ধর্ম ব্যবসায় পরিণত করেছে। এ হলো সমস্যাটা। এখন আল্লাহ বললেন মক্কার এই মুশরিকদের কথা, ওয়ান কানু মিন ক্বাবলু লাফি দালালিন মুবিন, নিশ্চয়ই ইতিপূর্বে তারা স্পষ্ট ভুল পথে ছিল। আচ্ছা, এরা গেল এক গ্রুপ। তো যে রাসূলকে আর এক গ্রুপের কাছে পাঠানো হলো, ওয়া আখারিনা মিনহুম, অন্য এক দলের কাছেও এই রসুলকে পাঠানো হয়েছে। লাম্মা ইয়ালহাকু বিহিম, যারা এখনও তাদের সাথে মিলিত হয় নাই, অর্থাৎ আমরা কি রাসূলের সাথে বা তার সাহাবীদের সাথে আমরা সাক্ষাৎ করছি? তা আমাদের কাছেও রাসূলকে আল্লাহ পাঠাইছেন। তাহলে আপনি কার মুরিদ হবেন, কার বয়াত হবেন, এই চিন্তা আপনার কেন আসে মনে? এখানে আল্লাহ কি বলছে? ও আখারিনা মিনহুম, এই রাসূলকে যেমন মক্কাবাসীদের কাছে পাঠানো হলো, আখারিনা মিনহুম, তাদের অন্য দলের কাছেও পাঠানো হলো। লাম্মা ইয়ালহাকু বিহিম, যারা এখনও তাদের সাথে মিলিত হয় নাই, অর্থাৎ আমরা। তা আমাদের কাছেও ওই রসুলকে আল্লাহ পাঠিয়েছেন। আমরা রাসূলকে দেখি নেই, আর যারা রাসূলকে দেখছে তারাও রাসূলকে দেখে নেই। তারা গায়বে বিশ্বাস করছে যে এনার কাছে ওহী আসে, জিবরিল আমিন আসে, কিন্তু তার চেহারায় লেখা ছিল না যে ইনি মুহাম্মদ রাসূলুল্লাহ। যারা দেখেছে তারাও গায়বে বিশ্বাস করছে, আমরা দেখি নাই, আমরাও গায়বে বিশ্বাস করছি। ইমানের ব্যাপারটা হলো গায়বে বিশ্বাস। এটা সূক্ষ্ম জিনিস, ভালো করে বোঝেন। লাম্মা ইয়ালহাকু বিহিম, এখনও এরা তাদের সাথে মিলিত হয় নাই, তাদের কাছেও এই রসুলকেই পাঠানো হয়েছে। ওহু আল আজিজুল হাকিম, আল্লাহ তাআলা পরাক্রমশালী, মহাকৌশলী। ইয়াতের ব্যাখ্যা আল্লাহ রসুল হাদিস বর্ণনা করেছেন যে আল্লাহর দিন যদি সুরায়া সেতারার কাছেও হতো, তো আল্লাহর যারা বান্দা তারা সেখান থেকে আল্লাহর দিনকে আহরণ করে নিয়ে আসতো। সুরায়া সেতারা হলো এই যে পোলস্টার, পোলস্টার যেটাকে বলা হয় ধ্রুব তারা, কোথায় তার অবস্থান চোখে দেখি কি আমরা বলতে পারি? তো আল্লাহ রসুল বলছেন আল্লাহর দিন যদি সুরায়া তারকার কাছেও থাকতো, তো একদল লোক ওখান থেকে আল্লাহর দিনকে আহরণ করে নিয়ে আসতো। এই জন্য দিনের আলো জ্বালিয়ে রাখা, এইটা আল্লাহ চাচ্ছে যে তোমরা এই আলোটা যেন নিভে না যায়, আলোটা জ্বালিয়ে রাখো, এখান থেকে যাদের আলোর দরকার তারা আলো নিয়ে নেবে। যালিকা ফাদলুল্লাহ ইউতিহি মান ইয়াশা, আল্লাহ বলেন এই যে একটা অনুগ্রহ যে তিনি সমসাময়িকদের কাছেও নবী ছিলেন, আর ভবিষ্যতে যারা আসবে তাদের প্রতিও নবী ছিলেন। যালিকা ফাদলুল্লাহ, এটা একটা আল্লাহর অনুগ্রহ। ইউতিহি মান ইয়াশা, আল্লাহ তার অনুগ্রহ তিনি যাকে ইচ্ছা করেন তাকে দান করেন। আল্লাহু যুল ফাদলিল আযীম, আল্লাহ তাআলা বড় অনুগ্রহশীল, তিনি বড় অনুগ্রহশীল, বড় অনুগ্রহ করে থাকেন। এখন সামনে আল্লাহ বলছেন সেই তৎকালীন আলেমদের কথা। মাসালুল লাযিনা হুম্মিলুত তাওরাতা, দৃষ্টান্ত তাদের যারা তাওরাত বহন করে, সুম্মা লাম ইয়াহমিলুহা, অতঃপর তারা উহা বহন করে না, কামাসালিল হিমারি আসফারা, যেরকম বহন করে গাধায় কাগজের বোঝা। তাওরাত তারা বহন করে কিভাবে? যেরকম গাধা কাগজের বোঝা বহন করে। তো গাধা কাগজের বোঝা বহন করলে তো গাধার কিছু হয়? যেমন গাধা কিছু বোঝে না, ওরা ওই রকম গাধার পিঠে কাগজের বোঝা। এখন কোরআনের কথা যেমন অতীত, তেমন বর্তমান, তেমন ভবিষ্যৎ। এখন আমরা যদি ওই রকম হই,
যে কোরআন থেকে কিছু বুঝি না, তাহলে আমরাও তো ওইটার মধ্যে পড়ে যাব। আল্লাহর কথা যেখানে বলেছেন ওখানেই কথাটা সমাপ্ত হয়নি, এই কথাগুলি চিরন্তন কথা। তাহলে ওই আহলে কিতাবরা তাদের অবস্থা ছিল যে গাধার পিঠে কাগজের বোঝা, আর আমরা যারা আহলে কিতাব আমাদের অবস্থাও তো তাই, গাধার পিঠে কাগজের বোঝার মতোই। কোরআন কেউ বুঝতে যাবে না। দেখেন এই দৃষ্টান্ত আমাদের সাথে মিলছে কিনা। কোরআন কেউ বুঝতে যাবে না, ধারে কাছেও আসবে না কোরআনের, সবাই না। তবে অধিকাংশ আলেমদের মধ্যে এই প্রবণতা যে আমরা কোরআনের ধারে কাছে যাচ্ছি না। তো এই জন্য এটা আলেমদের উপরে ছেড়ে দেওয়ার নামে আপনাদেরকে বলেছি যে ধর্মে কারো মনোপলি নাই, একসেটি অধিকার কারণ, এটা আপনাদের জন্য সবার জন্য সমান। আপনারা পড়াশোনা করেন, দেখেন, বোঝেন এবং বুঝে শুনে আল্লাহর দিনকে গ্রহণ করেন। আল্লাহ বলেন যে তাদের দৃষ্টান্ত এমন যেমন গাধার উপরে কাগজের বোঝা। বেসা মাসালুল কওমিল্লাযীনা কাযযাবু বিআয়াতিল্লাহ, নিকৃষ্ট দৃষ্টান্ত ওই জাতির যারা আল্লাহর আয়াতগুলিকে মিথ্যা সাব্যস্ত করলো, অস্বীকার করলো। আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন, আল্লাহ তাআলা জালেম সম্প্রদায়কে হিদায়াত দান করেন না। কুলিয়া আইয়ুহাল্লাযীনা হাদু, আল্লাহ বলেন যে আপনি ওই ইহুদিদেরকে বলেন, ইহুদি আলেমরা তো মদিনায় ছিল, ওই যে ইহুদি বনু নজির, বনু কায়নুকা, তারপরে বনু কুরাইজা, এই তিনটা বড় ইহুদি সম্প্রদায় মদিনা শহরে বাস করত। এই জন্য আল্লাহ এদেরকে বলছেন, কুল আপনি বলুন, ইয়া আইয়ুহাল্লাযীনা হাদু, হে ওই সকল লোকেরা যারা ইহুদি হয়েছ। দেখেন ওরা ইহুদি হয়েছে, আল্লাহ বলেন না যে আমি তোমাদেরকে ইহুদি হইতে বলেছি বা এটা আমার দিন, এটা আল্লাহ বলেন না। হাদু, তোমরা যারা ইহুদি হয়েছ নিজেরা। ইন জামতুম, তোমরা যদি ধারণা করো, আন্নাকুম আউলিয়া উলিল্লাহ, যে নিশ্চয়ই তোমরা আল্লাহর বন্ধু, মিন দুনিন নাস, অন্য মানুষ ছাড়া, অন্য মানুষ ব্যতীত তোমরা আল্লাহর বন্ধু, এটা তোমরা মনে করো। ফাতামান্নাবুল মাউতা, তাহলে তোমরা মৃত্যুর কামনা করো। বলো যে আমাদেরকে মৃত্যু দিলে মরলেই বেহেশতে পাবো, এটা যদি আমি জানি আমার তো মৌত কামনা করতে কোনো ভয় থাকবে না। আল্লাহ বলেন, ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা তোমাদের দাবিতে সত্যবাদী হও যে তোমরা আল্লাহর বন্ধু, তাহলে তোমরা মৃত্যুর কামনা করো, মৃত্যু দাবি করো আল্লাহর কাছে। এখন আল্লাহ বলছেন, দেখেন, ওয়ালা ইয়াতামান্নাউনাহু আবাদান, ওরা কশ্চিন কালেও মৃত্যুর কামনা করবে না। কেন করবে না? বিমা কাদ্দামাত আইদিহিম, যা উপার্জন করেছে, যা আগে পাঠিয়েছে তাদের দুহাত, তারা দুহাত দিয়া কামাই করিয়া যা আল্লাহর দরবারে আগে পাঠাইছে সেটা ওরা জানে। এই জন্য ওরা কশ্চিন কালেও মৃত্যুর কামনা করবে না। আল্লাহু আলিমুম বিজ-জালিমিন, আল্লাহ এই জালেমদের সম্পর্কে ভালো জানেন। এরপর আল্লাহ বলছেন, কুল আপনি তাদেরকে বলেন, ইন্নাল মাউত আল্লাযী তাফিরুনা মিনহু, নিশ্চয়ই মৌত, যে মৌত থেকে তোমরা পালাচ্ছ, মৌতের ভয় তোমরা যুদ্ধে যাও না, ঈমান আনো না। তো আপনি বলেন নিশ্চয়ই মৌত, মৃত্যু, আল্লাযী তাফিরুনা মিনহু, যে মৃত্যু থেকে তোমরা পালাচ্ছ, ফাইন্নাহু মুলাকিকুম, সেই মৃত্যু তোমাদের সাথে দেখা করবে। মৃত্যু আমাদের সাথে দেখা করবে। সে এখন কোথায় আছে আমরা জানি না, কিন্তু আমাদের সময় ফুরে গেলেই উনি এসে সালাম দেবে যে আমি হাজির, বাইর হন, আপনি বাইর হন, যা কিছু আছে নিয়ে বের হন। ফাইন্নাহু মুলাকিকুম, নিশ্চয়ই মৃত্যু তোমাদের সাথে দেখা করবে। তারপরে কি হবে? সুম্মা তুরাদ্দুনা, এরপরে তোমাদেরকে ফিরিয়ে নিয়ে আসা হবে। কোথায়? ইলা আলিমিল গায়বি ওয়া শাহাদাতে, এমন আল্লাহর কাছে যিনি দৃশ্য অদৃশ্য সব জানেন। যা দেখা যায় তাও জানেন, যা দেখা যায় না তাও জানেন, এমন আল্লাহর কাছে তোমাদেরকে প্রত্যান্বিত হবে, তোমাদেরকে ফিরিয়ে নিয়ে আসা হবে। ফায়ুনাব্বিকুম বিমা কুনতুম তা'মালুন, তিনি তোমাদেরকে খবর দিবেন
যে তোমরা কি করতেছিলে, পৃথিবীতে তোমরা কি করতেছিলে এই খবর তোমাদেরকে আল্লাহ দিবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি, যখন ডাকা হয় নামাজের জন্য জুমার দিনে। এই ডাকার সিস্টেম হলো আজান। মদিনায় হিজরত করার পরে সাহাবীরা আজান স্বপ্ন দেখেছেন, দেখে বলছেন আল্লাহ রসুল বলছেন হ্যাঁ এটা ঠিক আছে, তো এটা অনুমোদন আল্লাহ রসুল দিলেন যে হ্যাঁ এটা তোমরা ঘোষণা করো সজোরে। একাধিক সাহাবী আজান স্বপ্ন দেখেছেন, এর মধ্যে ওমর ফারুক আছেন, আবু মাহজুরা একজন। তো আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, যখন তোমাদেরকে ডাকা হয় নামাজের জন্য জুমার দিনে, ফাসআউ ইলা যিকরিল্লাহ, তোমরা দ্রুত আল্লাহর স্মরণের উদ্দেশ্যে অগ্রসর হও। ওয়া দারুল বাই, এবং বেচা কিনা ছেড়ে দাও। আজান হলেই বেচা কিনা বন্ধ করো। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এটা তোমাদের জন্য উত্তম যদি তোমরা জানতে। এখন দেখেন, ইয়াতে শান নজুল হলো যে জুমার নামাজ এর আদেশ মক্কাতেই হয়েছে, কিন্তু মক্কাতেই জুমার নামাজ আদায় করা হয়নি। এটা আল্লাহ রসুল মদিনায় হিজরত করার পরে সর্বপ্রথম তিনি কুমা গ্রামে মসজিদে কুমায়, যেখানে আল্লাহ রসুল প্রায় 10 দিন ছিলেন, সেখান থেকে তিনি অগ্রসর হওয়ার পরে মূল মদিনা শহর দিকে অগ্রসর হওয়ার পরে জুমার দিনে তিনি মসজিদে বনু সালেমায় তিনি জুমার নামাজ আদায় করেন। 125 বা 140 জন সাহাবী সহ আল্লাহ রসুল জুমার নামাজ আদায় করেন। তো ঠিক ওই দিন কি বা তার আগে পরে এক ঘটনা, যে আল্লাহ রসুল জুমার নামাজ আদায় করবেন, আর সেই সময় ছিল মানে খুতবাটা হয়তো নামাজের পরে। এখন যেরকম ঈদের নামাজের খুতবাটা নামাজের পরে হয়, এই জুমার নামাজের খুতবাটা এটা নামাজের পরে হতো। এখন এই জুমার নামাজের ফরজ নামাজ আল্লাহ রসুল আদায় করেছেন, খুতবা দিচ্ছেন, এমন সময় ইয়ামান থেকে একটা বাণিজ্য কাফেলা আসলো। এই কাফেলাটার পরিচালক ছিল দাহিয়াতুল কলবি, খুব নামকরা একজন ব্যক্তি, পরে সে ইসলাম গ্রহণ করছে, মুসলমান হয়েছে। তো এই ব্যক্তি ইয়ামান থেকে এসে তার আগমন ধ্বনি কি, তাদের একটা বাজনা বা একটা বাঁশি বাজানো বা একটা বিউগল বাজানো, যেটা বাজাইলে ওরা বুঝতে পারবে যে বাণিজ্য কাফেলা আসছে। মক্কা অঞ্চলে প্রতিষ্ঠিত কোনো দোকান ছিল না, আমরা যেরকম একটা দোকানে সব পাচ্ছি, ওরা যাযাবর জাতি, ওখানে ওরকম স্থায়ীভাবে কোনো দোকান ছিল না। এই বাণিজ্য কাফেলা এরা শীতের মৌসুমে ইয়ামানে যাইতো, গ্রীষ্মের মৌসুমে সিরিয়ায় যাইতো, ওখান থেকে পণ্য নিয়ে আসলে ওই খোলা মরুভূমিতে সরাই দিত, যার যা কেনা দরকার ওখান থেকে কিনে কেটে নিয়ে যেত। এই ছিল বেচা কেনা। তো ইয়ামান থেকে দাহিয়াতুল কলবি যখন আসলো, আগমন ধ্বনি জানালো, তখন এই মসজিদের মধ্যে নামাজ হয়ে গেছেন, খুতবা চলছে, এখন এরা খুতবা ছাইরা দৌড়। 12 জন সাহাবী মসজিদে ছিল মাত্র, আর সবাই দৌড়ে কেনা বেচা করতে গেছেন। তো এই 12 জন ছাড়া সবাই চলে গেলেন। আল্লাহ রসুল খুবই দুঃখিত হলেন যে আমি নামাজের জুমার খুতবা দিচ্ছি, আর খুতবা ছেড়ে তারা পালিয়ে গেল। তো এই ঘটনার পরে আল্লাহ আয়াত নাযিল করলেন যে জারুল বাই, যে আজান হলে এরপরে তোমরা বেচা কিনা বন্ধ রাখবে। জুমার আজানের পরে বেচা কিনা বন্ধ থাকবে। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এটা তোমাদের জন্য উত্তম যদি তোমরা জানতে। ফায়জা কুদিয়াতিস সালাতো, এরপরে যখন নামাজ সমাপ্ত হয়, ফান্তাশিরু ফিল আরদে, তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড়ো। নামাজের পরে তোমরা মসজিদে বসে থাকো না, পৃথিবীতে ছড়িয়ে পড়ো। আবতাগু মিন ফাদলিল্লাহ, অনুসন্ধান করো আল্লাহর অনুগ্রহ, অর্থাৎ ব্যবসা বাণিজ্য, আয়, কাজকর্ম এগুলি তোমরা করো। আবতাগু মিন ফাদলিল্লাহ, অনুগ্রহ করো, অনুসন্ধান করো আল্লাহর অনুগ্রহ। আযকুরুল্লাহ কাসিরা, এবং এই অবস্থাতেও বেশি করে তোমরা আল্লাহকে স্মরণ করবে। তুমি ব্যবসা বাণিজ্য, দোকানদারি, কাজকর্ম যা করো, সে অবস্থায় যেন তুমি আল্লাহকে ভুলে না যাও। তোমার মনে জবানে আল্লাহর জিকির
চলতে থাকবে। ওয়াজকুরুল্লাহ কাসীরা লাআল্লাকুম তুফলিহুন, তাহলেই তোমরা জয়যুক্ত হতে পারবে। আর জিকির বন্ধ করলে তুমি সঠিক কাজ করতে পারবে না, শয়তান ওয়াসওয়াসা দিবে, তোমার কাজের মধ্যে তুমি ত্রুটি করবে। ওয়াইজা রাও তিজারাতান আও লাহওয়ান ফাদ্দু, যখন তারা দেখে কোনো ব্যবসা বাণিজ্য অথবা লাহওয়ান কোনো তামাশার বস্তু, লানফাদ্দু ইলাইহা, তারা সবাই সেদিকে দৌড়িয়ে যায়। ও তারাকুকা কায়েমা, এবং আপনাকে রেখে যায় দাঁড়ানো অবস্থায় একা। কুল, আপনি বলেন, মা ইনদাল্লাহি খায়র, আল্লাহর কাছে যা আছে তা অতি উত্তম। মিনাল লাহবে ওয়া মিনাত তিজারা, তোমাদের এই তামাশা এবং এই ব্যবসার চাইতে আল্লাহর কাছে অনেক উত্তম সম্পদ আছে, উত্তম জিনিস আছে। আল্লাহু খায়রুর রাজিকিন, এবং আল্লাহ তাআলা তোমাদেরকে উত্তম রিজিক দানকারী। তো এই জুমার নামাজ সম্পর্কে আমরা সাধারণ কিছু মাসাইল, এই জুমার নামাজে আমরা দুটো আজান দিচ্ছি। কিন্তু আল্লাহ রসুলের জামানায় দুটো আজান ছিল না। আল্লাহ রসুল আজান এরকম হইতো যে আল্লাহ রসুল মেম্বারে বসতেন, মিনারায় বসে মুয়াজ্জিন আজান দিত, আজান শেষ হলে খুতবা শুরু হয়ে যেত, এভাবে ছিল নিয়ম। আর জুমার খুতবা হতো নামাজের পরে, কিন্তু এই ঘটনা ঘটার পরে খুতবাটাকে আল্লাহ আগে এনে দিলেন, যে খুতবা হবে আগে, নামাজ হবে পরে, তাহলে আর তোমরা পালাতে পারবে না। এখন এই খুতবাটা কত গুরুত্বপূর্ণ দেখেন, খুতবার গুরুত্বটা বোঝেন, যে এই খুতবাটা থেকে মানুষ পালাতে না পারে, এই জন্য খুতবাটা নামাজের পরে ছিল, সেটাকে আগে এনে দেওয়া হলো। এবং এই খুতবাটার জন্য জোহরের নামাজের ফরজ ছিল 4 রাকাত, সেটাকে 2 রাকাত করে দেওয়া হলো, যে তুমি জুমার দিনে 4 রাকাত নামাজ না পড়ে তুমি 2 রাকাত পড়বে। 2 রাকাত নামাজ কমিয়ে দেওয়া হলো, কেন? এই খুতবার জন্য। তোমাকে 2টা খুতবা শোনানো হবে, আমরা বিরতি দিয়া একটার পর একটা খুতবা দেই। তো এই 2 খুতবা, এই খুতবার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে ফরজ নামাজ কমিয়ে খুতবা শোনার প্রতি গুরুত্ব দিয়েছেন। তার কারণ আপনি না শুনলে, না জানলে আমল কি করবেন? কাজে এই জুমার দিনে আপনার শিক্ষা ভালো করে শিখে নেবেন, আমল করবেন। এখন আমরা যেহেতু আরবি ভাষা বুঝি না, এই জন্য খুতবার পরিবর্তে এটা আমরা বাংলায় খুতবাটা দিচ্ছি, তাহলে মানুষের উপকার হয় না। এই জন্য যুগের ওলামায়ে কেরাম একমত হয়েছেন যে না, বাংলায় খুতবা দেওয়া হবে আগে, তারপর আরবি খুতবা যেটা প্রচলন ছিল আল্লাহ রসুলের জামানায়, সেটা আমরা পরে দিব। কিন্তু এটা হলো মানুষের উপকারের জন্য। তো এখন আপনি এই নামাজের সম্পর্কে বহু মসলা আছে, বহু আলেমদের বহু কথা আছে, কিন্তু আমি আপনাদেরকে কোরআন থেকে সংক্ষিপ্ত বলছি। সেটা হলো এই, যে এই জিনিসটা নিশ্চিত কিনা যে আপনাকে জুমার দিনে 2 রাকাত নামাজ পড়তে হয়। আপনার পড়ছেন তো, আপনার আইজও পড়লেন, সবসময় তো পড়ছেন। এটার কারণ হলো 2টা খুতবার জন্য আপনার 2টা ফরজ কমাই দেওয়া হয়েছে। তাহলে যে খুতবা শোনার জন্য আপনার ফরজ নামাজ কমাই দেওয়া হলো, এখন যদি অন্য ওলামারা বলেন বা হাদিস বাইর করেন যে যদি মসজিদে কেউ ঢোকে, খুতবা চলতে থাকলেও সে 2 রাকাত পড়ে নিবে, তাহলে খুতবার জন্য আল্লাহ ফরজ রহিত করে খুতবা ওয়াজিব করে দিলেন, আর এখন আপনি নফল নামাজ দেওয়া খুতবা রহিত করে দিচ্ছেন। এই জন্য আমরা এগুলো বলি যে আপনারা হাদিস যে মানেন, একটু নিজেরা বিবেককে কাজে লাগান। আল্লাহ তাআলা খুতবা শোনার জন্য আপনাকে ফরজ রহিত করে দিলেন যে 2 রাকাত পড়ো 4 রাকাতের জায়গায়, আর আপনি নফল নামাজ পড়িয়ে সেই খুতবা বন্ধ করবেন। খুতবা চললেও নফল নামাজ পড়তে হবে, হাদিসে পাইছেন। এখন হাদিসে আপনি কি পাইলেন, এটা তো সম্পূর্ণ কোরআনের খেলাফ। আপনি ওটা হাদিসে পাইছেন, এটাও তো হাদিস, যে ইমাম যখন খুতবা নিয়ে বের হয় তখন লা সালাতা ওয়ালা কালাম, আর নামাজ কালাম কোনোটাই হবে না, সব বন্ধ, এটাও তো হাদিস। কিন্তু এই হাদিসটা নামাই না, আপনারা 2 রাকাত নফল পড়তেই হবে, তাতে খুতবা চললেও। কি অবস্থা! যাই হোক, আপনারা কি করবেন আপনাদের ব্যাপার, কিন্তু আমি জিনিসটা আপনাদেরকে স্পষ্ট করে দিলাম যে ফরজ বন্ধ করে আল্লাহ খুতবা শোনার জন্য আপনাকে অর্ডার করেছেন, আর আপনি নফল দ্বারা নিজের ইচ্ছে সেই খুতবা বন্ধ করছেন। কাজেগুলো আপনার বুঝতে হবে। আজানের বিষয়টা হযরত আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, এদের জামানায় 1 আজান ছিল।
ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় আজান হয়েছে দুটা। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু মাররুজ জাহরান, যেটা আমি বলছি না, আল্লাহ যে মক্কা থেকে 16 মাইল উত্তর দিকে, এই মাররুজ জাহরানে ওসমান গনি একদিন নামাজ পড়বেন, জুমার নামাজ। সাহাবীরা একত্রিত হলেন, তারা বললেন যে আজানের সাথে সাথে খুতবা শুরু হয়, তাতে আমরা অনেকেই খুতবা শুনতে পাই না। তাহলে পুরো খুতবাটা, যেটাকে আল্লাহ তাআলা শোনার জন্য আমাকে ফরজ কমাই দিয়েছে, এই খুতবা তো খুব গুরুত্বপূর্ণ, ফরজের বিনিময়ে খুতবা, যেটা আমরা শুনতে পাচ্ছি না। আজান হইলেই খুতবা হয়, তা আমরা কেউ উজু করি, ইস্তেঞ্জা করি, তৈয়ার হই, কি করা যাবে? তখন সিদ্ধান্ত হলো যে তাহলে আজান দুইটা দেওয়া হোক। প্রথম আজান দিলে সব মানুষ আজান শুনে মসজিদে ঢুকে পড়বে, তারপরে দ্বিতীয় আজান দিয়ে খুতবা দিলে সবাই পুরা খুতবা শুনতে পাবে। এইটাই সাহাবায়ে কেরামে একমত হইয়া সিদ্ধান্ত করলে যে দুইটা খুতবা হবে, দুইটা আজান হবে। একটা আগে, সেই আজানে সবাই মসজিদে ঢুকবে, ঢোকার পরে দ্বিতীয় আজান দিয়ে খুতবা শুরু হবে। এটা রাসূলের আজান, দ্বিতীয় আজানটা এটাই রাসূলের আজান। আমরা এখনও যে দ্বিতীয় আজান দিই, এটাই কিন্তু রাসূলের যুগের আজান। এখন এই আজানটা এভাবে চলছিল। এটা আলীর পার, ওসমানের হযরত আলীর পার হলো, এরপর মুআবিয়া পার হলো, ইয়াজিদ পার হলো, এরপর হতে হতে হিশাম ইবনে আব্দুল মালিক উমাইয়া খলিফা, তার আমলে এই আজানটা ছোট হইয়া মসজিদের মধ্যে ঢুকছে। হিশাম ইবনে আব্দুল মালিকের সময় যে সমস্যাটা সৃষ্টি হলো, যেটা নিয়ে আলেমরা এটা করলেন, সেটা হলো যে দ্বিতীয় আজানের পরও লোক গুড়গুড় করে মসজিদে আসছে। তখন তাদেরকে জিজ্ঞাসা করা হলো যে আপনারা প্রথম আজানে আসবেন, তা আসেন নাই কেন? এই দ্বিতীয় আজানের পরে কেন আসছেন? তো বলে যে আমরা তো বুঝতে পারি নাই যে আজান আগে একটা হয়ে গেছে, আমরা অন্য জায়গায় ছিলাম, অন্য কাজে, এখন আজান শুনছি এটাই, আর আগেরটা আমরা শুনি নেই। তখন তারা চিন্তা করে যে তাহলে কী লাভ হলো? আমরা দুটো আজান আবিষ্কার করলাম, বা সাহাবায়ে কেরামরা মতামত দিল, তাতে লাভটা কী হলো? তখন ওরা সিদ্ধান্ত নিল যে তাহলে আমরা দুইটা আজান জোরে দিব না, একটা আজান জোরে দিব, তাহলে ওইটা শুনবে, ঢুকবে মসজিদে, মসজিদে ঢোকার পরে এমনভাবে আজানটা দেওয়া হবে যাতে আর বাইরের মানুষে না শুনে, এই মসজিদের লোকই যেন শুনতে পায়। এই সিদ্ধান্ত নিয়ে হিশাম ইবনে আব্দুল মালিকের সময় এই আজানটা মসজিদের মধ্যে এভাবে দেওয়া হয়েছে। তো এখন এগুলি হচ্ছে যে এগুলি কোনো ফরজ পর্যায়ের বিষয় না, আর এগুলি কল্যাণ এর বিষয়গুলি চিন্তা করে যুগের শ্রেষ্ঠ আলেমরা এই সমস্ত মতামত দিয়ে থাকেন। এখন এটা যারা করে তারা করে, যারা না করে তারা না করে। এই জন্য আমাদের কারো উপরে কোনো চাপ নাই যে আপনি করেন না কেন বা আপনি করেন কেন, এটাই যথেষ্ট। কিন্তু বিষয়টা আপনারা জেনে নেন যে এই বিষয়টা এরকম। তবে ওই নফলের সম্পর্কে আমার কাছে এটা খুবই গুরুত্বপূর্ণ লাগে যে আল্লাহ তাআলা ফরজ বন্ধ করে দিয়ে আপনাদের খুতবা শুনতে বললেন, আর আপনি নফল পড়িয়া খুতবা বন্ধ করবেন। এটা আপনারা এতখানি সাহস আপনারা করলেন, এটা করা ঠিক হয়েছে কিনা আপনারা বিবেচনা করে দেখবেন। তো এখানেই আমাদের সূরাটা সমাপ্ত হলো। দোয়া করেন। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। ইয়া রাব্বুল আলামিন, আল্লাহ আমরা আপনার গোলাম। আল্লাহ আমরা আপনার কোরআনকে সঠিকভাবে বুঝতে পারছি না, আল্লাহ বোঝার চেষ্টা করছি, আমাদেরকে আপনি কবুল করুন, আমাদের ভুল ভ্রান্তি আপনি ক্ষমা করে দিন। আল্লাহ আল্লাহ এই তাফসীর শোনার জন্য যে লোকগুলি আপনার দরবারে হাজির হয়েছে, আল্লাহ সবাইকে আপনি কবুল করেন, সবাইকে ক্ষমা করে দেন, সবাইকে জান্নাতবাসী হিসেবে আপনি রেজিস্টারভুক্ত করেন। আল্লাহ আল্লাহ আমরা আপনার গোলাম হতে চাই, আপনি আমাদেরকে গোলামের খাতায় আপনি আমাদের নাম তুলুন, আমাদেরকে জান্নাতবাসী আল্লাহ কবুল করুন। আল্লাহ আল্লাহ আপনি আমাদের দেখতে পাচ্ছেন আমরা অনেকেই নানা রকম রোগ ব্যাধিতে ভুগছি, আল্লাহ সবাইকে আপনি শেফায়ে কুল্লিয়া এনায়েত করুন। আল্লাহ বাড়িঘরে যারা অসুস্থ তাদেরকে আপনি ক্ষমা করে দিন, সকলের ঋণ পরিশোধ করার তৌফিক দিন, হালাল রিজিকের ব্যবস্থা করে দিন, আওলাদ পর্যন্ত নেককার বানাইয়া দিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।